হেল্পলাইনে আজকে আপনাদের দেখাবো টিপি-লিঙ্কের আর্চার C64 রাউটারটির ফুল আনবক্সিং। এটি একটি AC1200 ডুয়েল ব্যান্ড ফুল গিগাবিট একটি রাউটার, অর্থাৎ এটার ওয়্যারলেস আপনি 1200 Mbps পর্যন্ত পাবেন, যার 5 GHz পাবেন 867 Mbps এবং 2.4 GHz পাবেন 400 Mbps। আর এটি ফুল গিগাবিট, এর 4টা ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট থেকে আপনি 1000 Mbps করে পাবেন। তবে আপনারা মনে রাখবেন, রাউটারটি কেনার সময় ভালোভাবে দেখে নেবেন এটি এক্সেল সার্ভিসের প্রোডাক্ট কিনা। আমাদের বাংলাদেশে অফিসিয়ালি এরা ইম্পোর্ট করে এক্সেল সার্ভিস, তো আপনারা এটার মাধ্যমে স্ক্যানও করে নিতে পারেন। চলুন এখন আমরা রাউটারের প্যাকেটটি আনবক্স করি। এটি আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছে। প্যাকেটটি খুলছি। এটি আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি। তো আমরা এটা নিয়ে একটু পরে কথা বলছি, পাশে রেখে দেই। এর সাথে আপনি পাবেন কুইক ইনস্টলেশন গাইড, ইচ্ছা হলে পড়ে নিতে পারেন। এর সাথে থাকবে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার, আর এর সাথে একটি কেবল পাবেন, ল্যান কেবল। এটা হচ্ছে ক্যাট 5E। এটি একটি 4 স্টিকের রাউটার। রাউটারের সামনের দিকে আপনি 5টি এলইডি পাবেন। তার প্রথমটি হচ্ছে পাওয়ার এলইডি, তারপরটা হচ্ছে 2.4 GHz এর জন্য এলইডি, তারপরটা 5 GHz এর জন্য এলইডি, তারপরটা ল্যান এলইডি, তারপরটা ইন্টারনেট এলইডি। আর পিছন সাইডে পাবেন, এটা হচ্ছে পাওয়ার পোর্ট, যেটা অ্যাডাপ্টারের পিনটি থাকে এটা এখানে ঢুকিয়ে দিবেন। নীল কালার যে পোর্টটি, এটি হচ্ছে 1 পোর্ট, আর তারপরে বাকি 4টি হচ্ছে কমলা কালার, এটা হচ্ছে ল্যান পোর্ট। একটা মাত্র বাটন দেওয়া আছে, এটা হচ্ছে WPS বাটন এবং রিসিট বাটন, একসাথে দুইটা কাজ করে। এক চাপ দিলে WPS আর চাপ দিয়ে ধরে রাখলে রিসিট। এরপরে রাউটারের পিছনে কিছু তথ্য দেওয়া আছে, রাউটারের ওয়্যারলেস পিন দেওয়া আছে। আপনারা যারা মোবাইল অথবা ল্যাপটপে কিংবা ডেস্কটপে ওয়াইফাইয়ের মাধ্যমে রাউটারটি কনফিগার করবেন, প্রথমে এটার একটা ভালোভাবে ছবি তুলে নেবেন। আর এখানে দুইটা ওয়াল মাউন্ট আছে, আপনারা এটা ওয়ালে ব্যবহার করতে পারেন। আর রাউটারের চারপাশে কোনো ভেন্ট নাই। রাউটারটি গরম হলে এর মধ্যে একটা হিটসিঙ্ক দেওয়া আছে, সেটি রাউটারটিকে ঠান্ডা করবে। তো চলুন এখন আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে আসার পরে আপনার রাউটারটি আপনার ডিভাইসের সঙ্গে প্রথমে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার জন্য রাউটারের পিছনে থেকে একটি ছবি নিয়ে নেবেন। এখানে দেখবেন লেখা আছে ওয়্যারলেস পাসওয়ার্ড। এটি দিয়েই আপনার ডিভাইসে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করবেন। আমি আমার রাউটারটি আমার ডিভাইসের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। তবে আপনারা যারা রাউটার এবং ডিভাইসটি ল্যান কেবলের মাধ্যমে কানেক্ট করবেন, তাদের এই পাসওয়ার্ডটি লাগবে না। তো এরপরে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম সিলেক্ট করছি। তারপর টিপি-লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। আইপিটি হচ্ছে 192.168.0.1। তো এরপরেই নিউ পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু শর্ত আছে। পাসওয়ার্ডটি কমপক্ষে 6 ক্যারেক্টারের হতে হবে এবং সর্বোচ্চ আপনি 32 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। এর মধ্যে আপনাকে একটি লেটার ব্যবহার করতে হবে, একটি নাম্বার ব্যবহার করতে হবে, একটি বিশেষ অক্ষর ব্যবহার করতে হবে, কমপক্ষে এগুলো একটা করে ব্যবহার করতেই হবে। আমার পাসওয়ার্ডটি শর্তগুলো মেনে চলেছে, বাম পাশের টিকগুলো দেখে বোঝা যাচ্ছে। তো এই পাসওয়ার্ডটি আপনি আবার কনফার্ম পাসওয়ার্ডে লিখে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ড হবে দুইটাই। এরপরে লেটস গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার কান্ট্রির টাইম জোনটা সিলেক্ট করবেন। আমার +6 ঢাকা। যারা বাংলাদেশে আছেন তাদের এটাই। এরপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার আইএসপি আপনাকে কোন কানেকশন টাইপের মাধ্যমে আপনাকে ইন্টারনেট দিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কানেকশন টাইপটা না জেনে থাকেন তাহলে অটো ডিটেক্টে ক্লিক করতে পারেন। আমি জানি আমারটা, আপনাদের দেখানোর জন্য অটো ডিটেক্টে ক্লিক করলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করছি। এখানে আমার আইএসপি আমাকে যে পিপিপি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা আমি লিখে দিচ্ছি। আপনারা আপনাদেরটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচের অপশনগুলোর ক্লিক করবেন না, এগুলো ডিফল্ট রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরের অপশনে আপনি আপনার রাউটারের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের রাউটার, এর জন্য দুইটি ফ্রিকোয়েন্সি রয়েছে, একটি 2.4 GHz আর একটা হচ্ছে 5 GHz। তো আপনি দুইটা আলাদাভাবে কাস্টম করতে পারেন। এছাড়াও আপনি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি অফ রাখতে পারেন, সেটা হাইড করে রাখতে পারেন। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। আমার রাউটারটি আমার ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আবার কানেক্ট করছি নতুন পাসওয়ার্ড দিয়ে। এরপর নেক্সট আবার ক্লিক করব। আপনারা এটা টিপি-লিঙ্ক থিয়েটার অ্যাপ ব্যবহার করেও করতে পারেন। তারপর আবার নেক্সটে ক্লিক করব, এটা স্কিপ করব। আমাদের কাজ কমপ্লিট। অনেকেরই এই পাশে উপরের দিকে আপগ্রেড লেখা থাকবে। যদি কারো আপগ্রেড থাকে তাহলে অবশ্যই আপনারা আপগ্রেড করে নেবেন। তো এরপর আমি অ্যাডভান্স অপশনে যাচ্ছি। যাওয়ার পর প্রথমেই পাবেন অপারেশন মোড।
এই রাউটারটি আপনি দুইটি মোডে ব্যবহার করতে পারেন, একটি রাউটার মোড আর একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড। আপনাদের যার যেটা প্রয়োজন হবে আপনারা সেটা করে নেবেন। তারপরে আছে বাম পাশে নেটওয়ার্ক, এটাতে ক্লিক করবেন। তারপর স্ট্যাটাস, এখান থেকে আপনার রাউটারের স্ট্যাটাসটা দেখতে পারবেন এখন কি অবস্থায় আছে। তারপরে ইন্টারনেট, এখান থেকেও আপনি আপনার কানেকশন টাইপটা চেঞ্জ করতে পারেন, রাউটারের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো বাম পাশে আছে ল্যান, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার রাউটারের ডিফল্ট আইপিটা চেঞ্জ করতে পারেন, তো ডিফল্টটা না রাখাই ভালো। তারপরে দেখবেন ডিএইচসিপি সার্ভার, এখান থেকে আপনি আপনার ডিএইচসিপি সার্ভারটা কনফিগার করতে পারেন, ডিসেবল করে রাখতে পারেন, অ্যাড্রেস রিজার্ভ করতে পারেন। এরপরে বাম পাশে আছে টিপি লিঙ্ক আইডি, যাদের টিপি লিঙ্ক ক্লাউডে অ্যাকাউন্ট করা আছে তারা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে রাউটারটি বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারেন। এ নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এরপরে বাম পাশে ওয়্যারলেস, এটাতে ক্লিক করবেন। তারপর ওয়্যারলেস সেটিং, এখান থেকে আপনি আপনার রাউটারের ওয়্যারলেস নামটি চেঞ্জ করতে পারেন, এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এবং এর চ্যানেলটাও চেঞ্জ করতে পারেন। তো মনে রাখবেন 2.4 গিগাহার্টজের জন্য 6 এবং 11 এই দুইটা বেটার। এরপর উপরে দেখবেন স্মার্ট কানেক্ট, এটা যদি আপনি এনাবল করেন আপনার ব্যান্ড হবে একটি। তবে সেক্ষেত্রে যে সকল ডিভাইস 2.4 গিগাহার্টজ শুধু সাপোর্ট করে তারা 2.4 গিগাহার্টজের মাধ্যমে ইন্টারনেট পাবে, আর যারা 5 গিগাহার্টজ সাপোর্ট করে তারা 5 গিগাহার্টজ ব্যান্ডে ইন্টারনেট পাবে। এরপর বাম পাশে দেখবেন গেস্ট নেটওয়ার্ক, এটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি দুইটা আলাদা আলাদা গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, একটি 2.4 গিগাহার্টজের জন্য, একটি 5 গিগাহার্টজের জন্য। ডান পাশে দেখুন শেয়ারিং নেটওয়ার্ক লেখা আছে, এখানে যদি ক্লিক করেন আপনি আপনার নেটওয়ার্কের কিউআর কোডটি পাবেন, এটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন যে কোনো ডিভাইসে। তারপরে দেখবেন ডাব্লিউপিএস এর মাধ্যমে রাউটারের সঙ্গে অনেকভাবে কানেক্ট করা যায়, এতে হ্যাক হতে পারে আপনার নেটওয়ার্কের বিভিন্ন তথ্য, এজন্য ডাব্লিউপিএসটা অফ করে রাখাই ভালো। আমি অনেক অপশন বাদ দিয়ে দিয়েছি কারণ এগুলো আপনাদের দরকার হবে না, যেগুলো দরকার হবে আমি শুধু সেগুলো বলে দিচ্ছি। তারপরে আছে এডিশনাল সেটিং, এটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে এয়ার টাইম ফেয়ারনেস, রাউটার থেকে ভালো ইন্টারনেট সার্ভিস পাওয়ার জন্য আপনারা এই সেটিংটা অন করে সেভ করে দিবেন। তারপরে দেখবেন ডাব্লিউডিএস হচ্ছে ওয়্যারলেসলি আরেকটি রাউটারের সঙ্গে কানেক্ট করা, এতে সুবিধা পাওয়া যায় রেঞ্জ এক্সটেন্ডের ক্ষেত্রে। এরপর আছে নেট ফরওয়ার্ডিং, এর মধ্যে কয়েকটি অপশন আছে, আপনারা এখান থেকে কোনো সেটিংটা চেঞ্জ করবেন না। তারপর আছে প্যারেন্টাল কন্ট্রোল, এটার মাধ্যমে আপনি বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে দিতে পারেন, তার টাইম লিমিট করে দিতে পারেন। অ্যাড করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর যে রোলটা ক্রিয়েট করবেন তার নামটা দিবেন। তো আমি যাকে দিব তার নামেই রোলটা ক্রিয়েট করব। এটা আমি প্রথমে ডিভাইসটা সিলেক্ট করব। এই মুহূর্তে আমার রাউটার একটি ডিভাইস কানেক্টেড আছে, এর জন্য একটি দেখাচ্ছে, আমি প্রথমে এটাতে সিলেক্ট করলাম। তারপর অ্যাড, এই নেমের রোলে এই ডিভাইসটা অ্যাড করেছি। এখানে আপনি একাধিক ডিভাইসও কানেক্ট করতে পারেন, তো আমি একটাই অ্যাড করলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে, আপনি এখানে যে কিওয়ার্ড দিবেন এই কিওয়ার্ডগুলো যে সকল ওয়েবসাইটে আছে সে সকল ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। ধরুন ইউটিউব দিলাম, একটি করে কিওয়ার্ড দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করবেন। তো আমি এখানে 3টা অ্যাড করেছি, আপনারা চাইলে একাধিকও অ্যাড করতে পারেন যে সকল সাইট আপনারা ব্লক করে রাখতে চান ওই ডিভাইসের জন্য। তো আপনারা এখান থেকে বাদও দিতে পারেন। তো আমি ইনস্টাগ্রামটা রেড আইকনে ক্লিক করে বাদ দিয়ে দিচ্ছি, এই দুইটাই রাখলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আপনি টাইম লিমিট করে দিতে পারেন, সপ্তাহের কোন দিনে সে কতটুকু চালাতে পারবে, কোন কোন দিনে সে চালাতেই পারবে না, এগুলো আপনি এই অপশন থেকে করতে পারেন। তো আমি এগুলো কিছু করলাম না, শুধু তাকে ব্লক করে দিলাম। এরপরে সেভে ক্লিক করলাম। এই যে প্রোফাইল নেম বরাবর যেটা দিয়েছে এটা হচ্ছে আমার রোলের নেম, এই রোলে একটি ডিভাইস আমি অ্যাড করেছি। এখান থেকে চাইলে আপনি আবার এডিটও করতে পারেন, প্লাস আইকনে ক্লিক করে একাধিক ডিভাইস অ্যাড করতে পারেন। এই প্রোফাইলে যে সকল ডিভাইস রেখেছেন সেগুলো যদি একেবারে ইন্টারনেট বন্ধ করে রাখতে চান তাহলে ইন্টারনেট অ্যাক্সেস এই অপশনে ক্লিক করবেন। যদি পজ লেখা থাকে তাহলে এই প্রোফাইলে যে সকল ডিভাইস কানেক্টেড আছে তারা কোনো ইন্টারনেট পাবে না। ইন্টারনেট পাওয়ার জন্য এই অপশনটাতে আবার ক্লিক করতে হবে অথবা ডিলিট করে দিতে পারেন প্রোফাইলটা। এরপরে বাম পাশে দেখছেন QoS, এটা এই মুহূর্তে বন্ধ আছে, এটাকে এনাবল করতে হলে আপনাকে প্রথমে নেট বুস্টটা অফ করতে হবে। নেট বুস্ট অফ করার জন্য এই যে এখানে নেট বুস্ট এটাতে ক্লিক করবেন, গ্রিন কালার, এই যে নেট বুস্ট এটাকে আপনি ডিসেবল করে দিবেন। তারপরে সেভ দেওয়ার পরে এখন যদি আপনি QoS এ যান তাহলে দেখবেন এটা এনাবল হয়ে গেছে। QoS অপশন নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আই বাটনে থাকবে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এরপরে আছে সিকিউরিটি, তারপরে আছে অ্যাক্সেস কন্ট্রোল। এই অপশনে আপনারা আপনার রাউটার থেকে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডিভাইস ফিল্টার করতে পারেন, কাদেরকে ব্লক করে দিবেন, কারা ইন্টারনেট পাবে, কারা ইন্টারনেট পাবে না। আমি প্রথমে অ্যাক্সেস কন্ট্রোলটা অন করছি। এরপর আপনি অ্যাক্সেস মোডটা সিলেক্ট করবেন, আপনি ব্লক লিস্ট রাখবেন নাকি হোয়াইট লিস্ট রাখবেন আপনার প্রয়োজন অনুসারে। যদি ব্লক লিস্ট রাখেন
তাহলে নিচে ব্লক লিস্ট থাকবে। এই বক্সে যাদের যাদের অ্যাড করবেন তারা কোনো ইন্টারনেট পাবে না, বাকি সবাই ইন্টারনেট পাবে। আর যদি আপনি হোয়াইট লিস্ট মোড করে এখানে ডিভাইস অ্যাড করেন তাহলে শুধু এই ডিভাইসগুলো ইন্টারনেট পাবে, বাকি ডিভাইসগুলো কোনো ইন্টারনেট পাবে না। এই অপশনের বিস্তারিত আমাদের একটি ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে আছে বাম পাশে IPv6, এটাতে ক্লিক করবেন। বর্তমানে রাউটারে এটি ডিজেবল আছে। আপনার আইএসপি যদি IPv6 সাপোর্টেড হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে IPv6 এর কিছু সেটিং আছে, এগুলো বিভিন্ন আইএসপিতে বিভিন্ন রকম। তো আপনার আইএসপি আপনাকে বলে দিবে আপনার রাউটারে IPv6টা কিভাবে কনফিগার করবেন। তো এখানে কনফিগার শেষে আপনারা সেভে ক্লিক করবেন। তারপরে বাম পাশে নিচের দিকে আছে সিস্টেম। প্রথমে আছে ফার্মওয়্যার আপগ্রেড। রাউটারটি যদি আপডেট চায় তাহলে আপনারা আপডেট দিয়ে দিবেন। প্রথম অপশনটি হচ্ছে অনলাইন আপগ্রেড। আপনার রাউটারটি যদি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে সে অবস্থায় আপনি চেক ফর আপগ্রেড এটাতে ক্লিক করবেন। রাউটারের যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আপনারা এটা দিয়ে দিবেন। ফার্মওয়্যার ইজ আপ টু ডেট, অর্থাৎ লাস্ট যে ভার্সনটা আছে সেটা রাউটারে দেওয়া আছে। এছাড়াও আপনারা লোকাল আপগ্রেডের মাধ্যমে দিতে পারেন। ডাউনলোড ফাইল আপনার ডিভাইসে সেভ করে রেখে ব্রাউজারের মাধ্যমে আপনি নিয়ে এসে এখানে দিতে পারেন। তারপর বাম পাশে আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন অবশ্যই, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। তারপরে বাম পাশে আছে অ্যাডমিনিস্ট্রেশন। এটাতে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এছাড়াও লোকাল ম্যানেজমেন্ট করতে পারবেন এবং রিমোট ম্যানেজমেন্ট করতে পারবেন। এই সবগুলো নিয়েই আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর আছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এরপর আছে সিস্টেম টাইম, এখান থেকে আপনার রাউটারের কারেন্ট টাইমটা দেখাবে। তারপর আছে 24 আওয়ার টাইম, আপনি কি 12 ঘন্টার টাইম চান নাকি 24 ঘন্টার টাইম চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি 12 ঘন্টার টাইম চাচ্ছি, তাই 24 ঘন্টার এটা অফ করে দিলাম। সেট টাইম অপশনটি গেট ফ্রম ইন্টারনেট এটাই রাখবেন। আপনার রাউটারটি যদি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে সে অটোমেটিক টাইমটা ঠিক করে নেবে, আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে না। তারপর আছে রিবুট, এটাতে ক্লিক করবেন। উপরে রিবুট অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি ম্যানুয়ালি রিবুট করতে পারবেন আপনার রাউটারটি। নিচেই দেখবেন রিবুট শিডিউল, এটা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যখন অ্যাডমিন প্যানেলে কাজ করবেন, কাজ শেষে এপাশে লগ আউটে ক্লিক করবেন, তারপরে ইয়েস। অনেক সময় লগ আউট না করার জন্য যে কোনো ডিভাইস থেকে পাসওয়ার্ড ছাড়াই অ্যাডমিন প্যানেলে ঢোকা যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।